যে আল্লাহ তাআলার জন্য আমি আমার নিজের জন্য এভাবেই করি যে আল্লাহ যেন আমার জীবনের শেষ সময়টা যেন সর্বোত্তম সময় পরিণত করে, জীবনের জন্য শেষ আমলটা সর্বোত্তম আমল হয়। এবং আল্লাহ তাআলার সাথে আল্লাহ যখন ডেকে নেবেন যেন আমাকে একজন তার গোলাম হিসাবে, বান্দা হিসেবে ডেকে নেবেন। আল্লাহর সাথে যখন আমার সাক্ষাৎ হবে সেটা যেন আমার জীবনের সর্বোত্তম সময় হয়। তো আল্লাহ তাআলার এটা বড় মেহেরবানি এবং এটা আল্লাহ তাআলারই রহমত যে আমরা এই পথে এখনো টিকে আছি, স্পাইট অফ আওয়ার লিমিটেশন। এটা থেকে আল্লাহর মানে রহম না থাকলে মানুষের পক্ষে এই পথে টিকে থাকা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিক্ষা দিয়েছেন, তাই না? দোয়া শিক্ষা দিয়েছেন। তো প্রথমে আসি যে আজকে যারা এই যে আপনার ৩৬ জুলাই বলতেছে, অনেক কিছুই বুঝি না, যে কথা অনেকে বুঝি না আর কি। আমি আজকে জব্বারের কাছ থেকে এরপরে যেটা মানে ১২ থেকে নিচে আলফা, বলছি ওরা লিখছে দেওয়ালে মানে ৩৬ জুলাই। তো পরে বুঝলাম ৩৬ জুলাই বলতে কি আর কি। তো আমার একজন, তো প্রথমে আমি যারা শাহাদাত বরণ করেছেন, আপামর জনসাধারণ অনেকেই, সেই রংপুরের আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ, আরো আমাদের অনেক ভাইরা, সাধারণ মানুষ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবে। বিভিন্ন হাসপাতালে অনেক লোকেরা আহত হয়ে গেছে, কারোর পা নাই, কারোর হাত নাই, কারোর চোখ নাই, কেউ পঙ্গু হয়ে গেছে বিভিন্ন ভাবে আর কি। রব্বুল আলামিন যেন তাদেরকে শেফা দান করে। এবং আসলে এই যে একটা মানে গণ অভ্যুত্থান, এটাকে সারা পৃথিবী গণ অভ্যুত্থানই বলছে। আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত মিডিয়া, ভারতের মিডিয়াগুলো অবশ্য খুব বেকুবির পরিচয় দিচ্ছে। দু একটা মিডিয়া আছে বা দুই একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা পর্যালোচনা করছে, তাও খুব ভালো না। কিন্তু সারা পৃথিবীতেই বিভিন্ন মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করতেছে। হাউ ইট হ্যাপেন, হোয়াই ইট হ্যাপেন, এটা পৃথিবীর কোয়েশ্চেন। মানে অল্প কয়েকদিনের মধ্যে জাম্প আপ করে একেবারে মানে হাসিনারে ভারতে পাঠাই দিচ্ছে। কেন ইমাজিন? এবং আল্লাহর মোজেজা, তো আল্লাহর মোজেজা আসলে আল্লাহ নিদর্শন চিনতে পারি না। সম্ভবত 19 আর 20 তারিখে আমি আমার এই ফোনটা দিয়ে একটা ফোন আসলো, ফোন আসলে আননোন ফোন। আমি ধরছি, ধরার পরে ওটা বললো যে আপনি আপনার কে বলছেন, আপনি কে বলছেন? আরে মুশকিল ব্যাপার, ফোন করলেন আপনি। যাই হোক, এর মধ্যে একটা মানে কথা আসলো যে আপনার ফোনটি রেকর্ড করা হচ্ছে। আমি ফোন রেখে দিলাম। আমার ছেলে বললো যে আব্বু এটা এখন আসে আর কি। তাই ওর কথা কনভিন্স ছিল, দো ইজ এ ব্যারিস্টার, লোক, মাইনুদ্দিন লোক আর কি। ব্যারিস্টারের কথা আমি সমর্থন দিলাম না। আমি এর মধ্যে রাত্রে মোবারক ভাই গ্রেপ্তার হয়ে গেল। এবং এত সিরিয়াসলি ফোন রেকর্ড করা হয় যে মোবারক ভাই যে মানে ধরে নিয়ে যাওয়ার পর ডিবি অফিসে ওনাকে বলছে যে আপনার জামাই তো আপনার তার বাসা যাইতে বলছিল, তো আপনি গেলেন না কেন? গেলে তো অ্যারেস্ট হতেন না। রেকর্ড করছে বলে আর কি। আসলে কথা ঠিক, অমুক তারিখে তো আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো ওই বিয়ে তো আপনার তারিখ ঠিক করছিলেন আমিরে জামাতের সুবিধা দেখে আর কি। আর আপনার বিয়ে তো আমিরে জামাত, মেয়ের বিয়ে তো আমিরে জামাত গেছিল, অমুক জায়গা হয়েছিল। তো আমি যে কথা বলার জন্য বললাম, তো ওই কথা শোনার পরে তখন অলরেডি কারফিউ দিচ্ছে। কারফিউ তো আসলে কার্যকরী না, কারফিউ কার্যকরী না, আসলে লোকজন ঘোরাফেরা করতেছে। আমি মসজিদে যাই নামাজ পড়তাম আর কি, আমাদের মসজিদে। তো পরে ঠিক হইলো পারিবারিক ভাবে যে না, চলে যাওয়া উচিত। তখন আমি মানে আমার বেটা দুজনে গেলাম,
কেউ কেউ বললো গাড়ি নিয়ে যান, বললো না গাড়ি বেশি করে চেক করে, তাইলে ঠিক আছে রিক্সায় চলো আর কি। কাপড় চোপড় কেসে নিলাম একটা মানে কাগজের প্যাকেটের মধ্যে, আর একটা মেডিকেল ফাইল নিলাম আর কি। আর বড় মোটের মধ্যে আমার মানে প্রেসক্রিপশন আছে, ডাক্তার কাছে যেতেছি আর কি। আমি তো গেলাম আমার ছোট বোনের বাসায়, ছোট বোনের রোপণ জামাতে। তো ভাগ্নি দুইটা, এরা এরা প্রত্যেক দিনই আন্দোলনে বেড়ে, বোন সহ বাইরে, ওর বাপের টেনে নিয়ে যায়, 11 শহীদ মান্দির পর্যন্ত আসে। তো তো ওখানে আমি আছি। তো ওই বিল্ডিংটাতে আওয়ামী লীগের 2 জন এমপি এবং একজন অ্যাডভাইজার হাসিনার অ্যাম্বাসেডর ছিল। আর এরপরে যেই ফ্লোরে আমি ছিলাম ওই ফ্লোরই মানে ওই আমার মানে বোনের বাসার পাশেই হলো স্বরাষ্ট্রমন্ত্রী সেক্রেটারির বাসা। ভালো জায়গায় ছিলাম না? তো তো যাই হোক, তারপর আমি তো আর মানে জামাতে যাই নাই, কারণ হলো গেলে আসলে তো এটা নতুন লোক পায়, খুব রেস্ট্রিক্টেড ওদের ইয়েটা, কারণ আছে নাম লিখে ঢুকতে হয়। তো যে কথা বলার জন্য যে 5 তারিখে তো ওরকম ভাগ্নি দুইটা বললো যে মামা তুমি চলো, মামা তুমি চলো, এখন তুমি বসে আসছো কেন? তখন আমার মানে ইয়ে বললো, আমার মানে বোনটা বললো যে না তোমার মামা একটু পরে যাবে, থাক। ওরা তো গেছে গণভবনে, ওখান থেকে আসছে আর কি। আমি চলে আসলাম 5 তারিখে আসর থেকে নামাজ মসজিদে যাওয়া পড়া শুরু করছি। মসজিদ লোকের কি খুশি আর কি, ঈদ ঈদ আজকে ঈদ স্বাধীন। তো দেখেন আমি আসলাম, যে কথা বলার জন্য এতটা ভূমিকা টানলাম, যে আমি আসলাম, আমি একটা রুমে থাকতাম, ওখানে এসিও ছিল, অ্যাটাচ বাথরুম, ওখানে থাকতাম আমি। ওইখানে তখন ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সেক্রেটারি সাহেব তিনি রাত্রে তার ফ্যামিলি নিয়ে এসে উপস্থিত দেন যে ভাই আমাদেরকে মানে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। আমি দেখলাম কি, আমি দেখলাম এই যে আল্লাহ তাআলার নিশানা দেখলাম, আল্লাহ তাআলার কুদরত দেখলাম, আল্লাহকে দেখলাম সে জায়গায়, যে আল্লাহ তুমি কি না দেখাইতে পারো। এই জায়গায় আমি পালাইছিলাম, এখন ওরা এসে পালাইলো ফ্যামিলি সহ। আমার বোনটা বলে যে বড় ভাই আমার এখন তো 6 জনের রান্না করতে হচ্ছে আর কি। হ্যাঁ, আমি পরের দিন আবার গেছি, আমার একটা ফতুয়া মানে রেখে আসছিলাম, ওইটা আনতে গেলাম। পরে আমার ভাগ্নি দুইটা আসছে, বোনটা আসছে, যে মামা আমাদের বাসায় রিফিউজি আসছে। আমি তো জানি আগে থেকে, তাই আমি বললাম যে ঠিক এগুলো বলে না, না না ওরা রিফিউজি, ওরা আমাদের কেন বাসা থাকবে এখন। তো মানুষের বিপদে পড়লে আশ্রয় দিতে হয় আর কি।